আপনার কাছে আমার একটা দাবি থাকলো, আমি সব সাক্ষ্য দিয়েছি যে আল্লাহকে মেনে নিয়েছি, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাসূল, এবং 25,000 হোক যাই হোক অসংখ্য নবী আমরা একটা নাম ধরে জানি না, একুরেট সংখ্যা জানি না, আসমানি কিতাব 104টা তাও আমরা জানি না, যেগুলো জানেন সেগুলো নাম ধরে, বাকিগুলো অনির্দিষ্ট। জি ঠিক। আপনার কাছে আমার একটা দাবি থাকবে, আসরের ময়দানে যেন আমি আপনার সাথে উঠি, এবং এটাই আমার দাবি। এটা তো আমার এখতিয়ারে নেই, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে। আল্লাহ যেন তৌফিক দান করেন। দোয়া করছি আমি, আপনি দোয়া করেন যে আল্লাহ আমাদের সকলকে একত্রিত করেন জান্নাতুল ফিরদৌসে, এবং আল্লাহ তার আযাব থেকে রক্ষা করেন। যদি পীর মুরিদের ব্যবসা করতাম তো বলতাম যে আপনাকে ছেড়ে যাব না, নিয়ে যাব, কিন্তু আমি জানি না যে আমার সাথে আল্লাহ কি করবেন। আল্লাহ যেন রহম করেন, এবং আমাকেও যেন আল্লাহ জান্নাতুল ফিরদৌস দান করেন, আপনাকেও যেন আল্লাহ জান্নাত দান করেন। জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। এই দোয়া আমিও করছি, আপনারা করবেন। জি, এটা হচ্ছে শরীয়ত ইসলাম। বারাকাল্লাহু ফিকুম। ভাইয়ের কোন প্রশ্ন যদি থাকে, যেহেতু আপনি নতুন ইসলাম গ্রহণ করলেন, আপনাকে প্রশ্ন করার সুযোগ দেবো ইনশাআল্লাহ। আপনার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে বলেন। আচ্ছা, অপরত 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পর চতুর্থটা করবে, 4টা করবে আমরা জানি। এখন প্রথম প্রশ্ন তোমার রবকে, আমি কোরআন অনুযায়ী উত্তর দিলাম যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সূরা আল ইমরান আয়াত নাম্বার 2। আল্লাহর কাছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সূরা আল ইমরান আয়াত নাম্বার 2। তারপর প্রশ্ন করবে যে তারপর প্রশ্নটা কি, সেটা হচ্ছে যে আল্লাহ তোমার দিন কি? তাহলে সূরা আল ইমরান আয়াত নম্বর 19 বলা হচ্ছে আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। ইসলাম। জি জি। তারপরে তৃতীয় প্রশ্ন করবে উনি কে। তারপর আমি উত্তর দেবো যে আমি কোরআন থেকে বলছি যে উনি আল্লাহর নবী, বা উনি আল্লাহর নবী, এটা কোথায় পাইছো? সূরা আল ইমরানের 107 নম্বর, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। জি, এছাড়াও আছে সূরায়ে এতে আছে আপনার সূরাতুল ফাতহিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। জি, একাধিক জায়গায় রয়েছে। জি আমি আম্বিয়ার 107 নম্বর আয়াতটা মুখস্থ। জি জি জি, ওটাও আছে। ওমা মুহাম্মাদ, ওটা বল ওমা মুহাম্মাদুর রাসূল কাদ খালাত মিন ক্বাবলি রাসূল রয়েছে। তারপরে ওমা জাআলনা লিবাশাম মিন ক্বাবলি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জি ঠিক। জি এই তিনটা তো আমি কোরআন থেকে পড়ছি, করছি। এখন আমি কি খবরে যদি এই তিনটা কোরআন থেকে পড়েই থাকি, আমি কি এই উত্তরগুলো দিতে পারবো কিনা? আমি তো কারো থেকে পড়ে যাই, কোরআন থেকে দেখে পড়ছি। শোনেন, যদি আপনি শুধু জানা থাকে, নলেজ আছে, নলেজের ভিত্তিতে সেখানে উত্তর দিতে পারবেন না, আপনি ঈমান এবং আমলের ভিত্তিতে উত্তর দিতে পারবেন। কথাটা বুঝেছেন আমার? অর্থাৎ আপনি আজকে থেকে 5 ওয়াক্ত সালাত পড়বেন উজু করে, উজুটা সহি শুদ্ধ শিখে নেবেন, উজু করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এখন তো আপনাদের ওখানে এশার সময় হতে পারে, তারপর এশা পড়ে নেবেন না, উজু করে এখন রাত এখন 8-3-11 11:30 হয়তো, তো অসুবিধা নেই। আপনি এশা পড়বেন, এখন এশার রক্ত আছে, তারপরে ফজর পড়বেন, এভাবে 5 ওয়াক্ত সালাত পড়বেন। রমজান আসলে সিয়াম পালন করবেন, আপনি হারাম কাবিরা থেকে বেঁচে থাকবেন, আপনি কাউকে খুন করবেন না, অন্যায় ভাবে ব্যভিচারের কাছে যাবেন না, কোন রকমের কাবিরা গুনাহ যেগুলো বড় বড় পাপ, সুদ ঘুষ বেঈমানি আত্মসাৎ হারাম খাওয়া ইত্যাদি হারাম রোজগার, এসব থেকে বেঁচে থাকবেন। ইনশাআল্লাহ তাআলা আপনি জবাব দিতে পারবেন। কবরে জবাব দেওয়ার জন্য পাপ থেকে বেঁচে থাকা আবশ্যক, আর ফরজ ওয়াজিব যেগুলো বাধ্যতামূলক করণীয় সেগুলি করা আবশ্যক, যেগুলো করা জরুরি সেগুলো করলেই হলো, আর পাপ থেকে বেঁচে থাকলেই হলো। জি যথেষ্ট ইনশাআল্লাহ, তাহলে সেখানে জবাব দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। জি, আল্লাহ তৌফিক দান করুন। ইনশাআল্লাহ শেখ, তো ইনশাআল্লাহ আমরা এই পর্যায়ে একজনকে একটা সুযোগ করে দেব, প্রশ্ন করবেন। রাশিকা রশিদ, আপনি প্রশ্ন করবেন। আমাদের ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার প্রশ্ন শোনার আগে একটু লাইনে থাকেন, একটা কথা বলতে ভুলে গেলাম। ভাইয়ের নামটা তো সরকার শেষখানে মনে আছে, তবে একটা ইসলামিক নাম তার চয়েস করে নেওয়া ভালো হবে, ইসলামী নাম একটা চয়েস করে নেওয়া ভালো হবে। আগামী সপ্তাহে আশা করি জুমে আমাদের সাথে যোগদান করবেন, এবং তিনি কি নাম পছন্দ করেছেন অথবা আমরা পছন্দ করে দেবো সেটাই তিনি চয়েস করবেন, ভালো একটা নাম। জি জাযাকুমুল্লাহ খাইর। বলুন আপনি এখন আপনার প্রশ্ন। কোথা থেকে? আমি অনেকবার চেষ্টা করেছি আপনার
শোনা যাচ্ছে না, কথা ক্লিয়ার আসছে না। জি জি জি, কলকাতা। জি বলেন বলেন। হ্যাঁ শুনছি, কথাটা একটু অস্পষ্ট আসছে। আচ্ছা, আমি বলছি যে এই যে তাবিজ, সুতো এইসব দেহে ব্যবহার করা, মানে রোগ ব্যথা ভালো হবে এটা ভেবে, বা নজর লাগা বা ভয় পাওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য যে মানে এইসব এইটা রক্ষা পাওয়া যাবে এই ভেবে, তো এটা তো শিরক। জি, তো আমি বলতে চাইছি যে এই শিরক করলে আর কি ধ্বংস হয়ে যাবে? আর মানে তিনটা কোয়েশ্চেন করছি, এই শিরক করলে আগে নেক আমল, এই শিরক কি আগে নেক আমল ধ্বংস করবে? আর তারপরে যদি এই অবস্থায় মানে এই তাবিজ পড়া অবস্থায় যদি থাকে তাহলে কি তার ইবাদত কবুল হবে? মানে আগের আমলগুলো তো ধ্বংস হলো, এবার এখনো যেটা পড়ে আছে সেটাই কবুল হবে, কি কবুল হবে? জি জি, বুঝতে পেরেছি। যদি বুঝতে পারে যে হ্যাঁ ভুল হয়েছে, তারা তওবা করে নিল, তাহলে কি সে আগে যে আমল সেটা কি সেই ধ্বংস হওয়া আমল কি সে ফিরে পাবে? এটা জানতে চাইছি। জি জি জি, মাশাআল্লাহ, প্রশ্ন গুরুত্বপূর্ণ কিন্তু লম্বা প্রশ্ন, মাশাআল্লাহ। তাবিজ ব্যবহার করা অথবা টাকা সুতা ব্যবহার করা আত্মরক্ষার জন্য, অগ্রিম আত্মরক্ষার জন্য, যে যাতে করে কোনো এই ধরনের কোনো বিপদ আপদ আক্রমণ করতে না পারে, অথবা আক্রান্ত হওয়ার পরে, রোগে বালা মুসিবতে আক্রান্ত হওয়ার পরে চিকিৎসার উদ্দেশ্যে তাবিজ ব্যবহার করা, এটাকে শিরক বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে আত-তামাইম শিরকুন, তাবিজ হচ্ছে শিরক। কিন্তু এই শিরক বড় শিরক নয়। শিরক দুই ভাগে বিভক্ত, এটা নিশ্চয়ই আপনার জানা আছে, যেহেতু এই বিষয়গুলো আপনি যখন জানছেন। শিরকে আকবর বড় শিরক, যা ইসলাম থেকে বের করে দেয়। বড় শিরকে আল্লাহর সাথে কাউকে আল্লাহর জাতে, সত্তায়, আল্লাহর গুণাবলীতে, আল্লাহর কাজে, আল্লাহর ইবাদত বন্দেগীতে শরীক করে দেওয়া, আল্লাহর হক অন্য কাউকে দিয়ে দেওয়া, এটি হচ্ছে বড় শিরক। বড় শিরক করে কেউ যদি মারা যায় তাহলে তার অতীতের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। বর্তমান যে আমলগুলি করছে যতক্ষণ শিরক মুক্ত না হবে কবুল হবে না। লাইন আশরাকতা লা ইয়াহবাতা আমালু, এই অবস্থায় যদি চলে যায় তাহলে চিরস্থায়ী জাহান্নামী হবে এবং সে ইসলাম থেকে বহিষ্কৃত, সে ইসলামে তার কোনো অংশ নেই মুশরিকের। কিন্তু তাবিজ, তাগা, আত্মরক্ষার জন্য ইত্যাদি, এগুলি বড় শিরক নয়, এগুলি হচ্ছে ছোট শিরক। কারণ একজন মুসলিম যখন তাবিজ ব্যবহার করে তখন সে মনে করে যে তাবিজটা এক মাধ্যম মাত্র, এই টাকাটা বেঁধে আছি, তোমার এই বাবা কিছু আছে, এই মাদুরি আছে, এটা মাধ্যম মাত্র, কিন্তু আরোগ্যদাতা আল্লাহ, এটা প্রতিটি মুসলিম বিশ্বাস করে। যারা এইসব শিরকি কর্মকাণ্ডে জড়িত, বেদাতে জড়িত, তারাও কিন্তু বিশ্বাস করে যে আল্লাহ ভালো করবেন, কিন্তু এগুলি ওসিলা, মাধ্যম। তাহলে এটা বড় শিরক নয়, বরং এটি হচ্ছে শিরক আসগার, ছোট শিরক। ছোট শিরক কাবিরা গুনাহ, যাতে সেটি কাবিরা গুনাহ হলো। কিন্তু আপনি যে বললেন একটা, যে তার অতীতের আমলগুলি ধ্বংস হবে না, অতীতের আমল ধ্বংস হবে না। ছোট শিরক করলে অতীতের আমল ধ্বংস হয় না। তারপর বর্তমান যে আমলগুলি করছে সেগুলি কি কবুল হবে না? সেগুলি কবুল হবে, কোনো অসুবিধা নেই, সেগুলি কবুল হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে যে তৃতীয় বিষয়টি জিজ্ঞেস করছেন, যে শিরক থেকে তওবা করে চলে আসলে অতীতের যে আমল ধ্বংস হওয়ার কথা বলে সেগুলিকে ফিরে আসবে ইনশাআল্লাহ, আল্লাহ আরহামুর রাহিমিন। সুতরাং অজ্ঞতাবশত শিরক কুফরি হয়েছে, সুতরাং শিরক কুফরি করার আগে যে আমলগুলি করেছিল যদি তওবা করে ইসলামের গণ্ডিতে চলে আসে আর তার উপর যদি মৃত্যু হয় তাহলে আগের নেকিগুলি ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত রকমের শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওলামারা বলেছেন যে কোরআন এবং হাদিসে যেটাকে শিরক বলা হয়েছে কিন্তু সেটা বড় শিরকের স্তরে পৌঁছে না। আর আরেকটি কথা শিরক আসগারে বলা হয়েছে, যেটা মাধ্যম নয় সেটাকে মাধ্যম মনে করা, যেটা উপায় নয়, কারণ নয়, সেটাকে উপায় বা কারণ মনে করা হচ্ছে শিরক আসগার বা ছোট শিরক। তো তাবিজ আরোগ্যের মাধ্যম নয়, তাগা বাঁধলে রোগ ভালো হবে, এটা সায়েন্সও বলছে না আর এটা ইসলামও বলছে না। তাহলে ইসলামও বলছে না আর সায়েন্সও বলছে না। আর সায়েন্স বলছে প্যানাডল খেলে মাথার ব্যথা ভালো হবে, হ্যাঁ সে কোরআন হাদিস বলুক আর নাই বলুক, তাহলে সেটা আমল করবে না। কিন্তু একটা তাগা সুতা বাঁধলে, একটা তাবিজ বাঁধলে
রোগ ভালো হয় বা রোগ থেকে রক্ষা পাওয়া যায়, এটা সায়েন্টিফিকও নয় আর এটা ইসলামিকও নয়। সুতরাং এটি মাধ্যম মনে করলেন, অথচ মাধ্যম বলে প্রমাণিত যখন নয়, এটি হচ্ছে শিরকে আসগার, কাবিরা গুনাহ, কিন্তু ইসলাম থেকে বহিষ্কার করে না। সেই ব্যক্তি পাপিষ্ট, তাকে ফাসিক বলা যাবে, কাফের মুশরিক বলা যাবে না। বারাকাল্লাহু ফিক। জি, প্রশ্ন করবেন সাবির আলী। আপনি প্রশ্ন করুন। সাবির আলী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। বলুন। আচ্ছা, আমি বলছি এখানে মানে মহিলাদের কোনো বোর্ডিং মাদ্রাসা আছে? কোথায়? মুর্শিদাবাদে। কোথায়? মুর্শিদাবাদে? মুর্শিদাবাদে, হ্যাঁ। বিস্তারিত ওখানকার আলেম ওলামারে বলতে পারবেন, তবে আমি যতটা জানি ঔরঙ্গাবাদে একটি মহিলা মাদ্রাসা আছে, যেটা আমাদের বন্ধু মানুষ শেখ ডক্টর মুর্তুজা সাহেব রিয়াজে বর্তমান আছেন, পরিবার নিয়ে উনি পরিচালনা করেন। জানি না কি অবস্থায় আছে, এটা জানতে পারেন। তারপরে আপনি জঙ্গিপুর ওমরপুরে খোঁজ নিতে পারেন, সেখানে থাকার কথা। আল্লাহ তাআলা আলম। ছেলেদের তো আছে, মেয়েদের আছে কিনা খোঁজ নিয়ে নেবেন। শেখ আব্দুল্লাহ সালাফি নাম শুনেছেন? শেখ আব্দুল্লাহ সালাফি, জি, এর সাগরদিঘি, ওনার সাথে যোগাযোগ করবেন। উনি দায়িত্বশীল এতে ওমরপুরে যে মাদ্রাসা রয়েছে সরল পথ একাডেমি, এখানে যোগাযোগ করবেন। জি, ছেলেদের। তাহলে মেয়েদের ওখানে খোঁজ পেয়ে যাবেন কোথায় আছে, মুর্শিদাবাদে। জি, এছাড়া যদি আপনি ঝাড়খণ্ডে যান তো ঝাড়খণ্ডে আছে শেখ আকিলের যে মাদ্রাসাগুলি, সেখানে মহিলা পুরুষ দুটোই মাদ্রাসা আছে। ঝাড়খণ্ড যে আপনার এই পাকুড় থেকে এগিয়ে গুমানি, এখানে আছে। তারপরে দূরে গেলে কালিয়াচক মালদা, যে আমার জন্মস্থান, সেখানে আছে কালিয়াচকে বড় মহিলা মাদ্রাসা আছে, দাওরা মাদ্রাসা, বুখারী হাদিস মাদ্রাসা, শেরশাহী কালিয়াচকের পাশে। আর তারপরে বহু মাদ্রাসা, মালদাতে অনেকগুলি মাদ্রাসা আছে। আর আমাদের যে মাদ্রাসা আছে কিশনগঞ্জে জামিয়া বুখারী, সেখানে মহিলাদের মাদ্রাসা আছে জামিয়া আয়েশা আল ইসলামিয়া। জি, বারাকাল্লাহু ফিক। জি, আমিন। প্রশ্ন করবেন শাহিদ, আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লন্ডন থেকে বলছি। বলুন। আমার দুটো বাচ্চা স্কুলে পড়ে, তো ওরা স্কুলে খাওয়া দাওয়া করবে। ডিসেম্বর মাস আসলে স্কুল থেকে ওরা একটা আয়োজন করে যে বাচ্চাদের সাথে ওর মা বাবা খেতে পারবে, এই জন্য আমাদের টিকিট কালেক্ট করতে হয়। ডিসেম্বর মাসে তো এটা ক্রিসমাস পার্টি আর কি, ডিনার পার্টি বলে। আমি আমার বাচ্চার সাথে প্রতি বছর যাই, যাওয়াটা কি আমার জন্য জায়েজ? ক্রিসমাসে যাওয়া কোন মুসলিমের জন্য জায়েজ নয়, যদি নিরুপায় নয়। তো আপনি নিরুপায় না, কারণ ওখানে তো ধর্মীয় স্বাধীনতা আছে, হ্যাঁ, রিলিজিয়াস ফ্রিডম আছে। সুতরাং আমি যতটা জানি আলহামদুলিল্লাহ ইউরোপের সমস্ত দেশের মধ্যে সবচেয়ে বেশি স্বাধীনতা আছে ইসলাম পালনে বা ধর্ম পালনে, যার যার ধর্ম, আর সেটা ব্রিটেনে আছে। সুতরাং আপনি কেন যাবেন সেখানে? হারাম। আপনি কোন ক্রিসমাসের অনুষ্ঠানে যাওয়া, যে কোনো, আপনি শুধু না, যে কোনো মুসলিম ভাই বোনকে বলছি। আর আজকে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আজকের এই প্রশ্নটি করেছেন, তো এটা একটা ভালো হয়েছে যে আলোচনায় চলে আসলো। অনেকে বিষয়গুলো বুঝে না, জানে না, জানারও চেষ্টা করে না। আল্লাহ মুসলিমদেরকে হেদায়েত দান করুন এবং শিরক কুফরি বুঝার তৌফিক দান করুন, বেঁচে থাকার তৌফিক দান করুন। আপনি একটা কুফরিকে যেন স্বীকৃতি দিলেন, কুফর, আল্লাহর পুত্র সাব্যস্ত করা। ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র নন, আল্লাহর বান্দা আব্দুল্লাহ, তারা বলছে সান অফ গড। সুতরাং আপনি যখন গেলেন 25 ডিসেম্বরে অথবা যে কোনো রকমের তাতে আপনি অংশ নিলেন, তাহলে আপনি যেন সমর্থন করলেন, স্বীকৃতি দিলেন যে তোমাদের ধর্মীয় বিশ্বাসকে আমি শ্রদ্ধা করি অথবা মেনে নিলাম। তাহলে আপনি কুফরিকে মেনে নিলেন, আপনি, যেটি চরম অন্যায় কাজ। এতে ঈমান ভঙ্গ হওয়ার খুব বেশি আশঙ্কা রয়েছে, হালকা বিষয় না। কাবিরা গুনাহ তো অবশ্যই ঈমান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এই জন্য বললাম যে একেবারে নিরুপায় হলে যেমন শিরক কুফর করা জায়েজ, যে না গেলে জীবন বাঁচবে না অথবা বসবাস করা যাবে না ইত্যাদি ইত্যাদি,
তাহলে সেটা ভিন্ন বিষয়। কিন্তু এমনিতে আপনি ছেলে পড়ে সেই জন্য দাওয়াত দেয়, আপনি সেদিন অ্যাবসেন্ট করে দিবেন, আপনার ছেলে সেদিন অ্যাবসেন্ট করে দিবেন। যদি বলে তো সত্য কথা বলে যদি কোনো অসুবিধা না হয় তাহলে সত্য কথাই বলবে যে আমাদের এটা রিলিজিয়াস বিষয়, এই জন্য আমরা আসি না। আর যদি দেখেন যে তাতে ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে তাহলে বিভিন্ন বাহানা করা যায়। ইব্রাহিম আলাইহিস সালামের মতো ইন্নী সাকিম, ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? মেলাতে তো ডেকেছিল তারা, আপনাদের এই ক্রিসমাসের মতো, আমি অসুস্থ, তোমাদের শিরকি করে মূর্তি পূজার মেলায় যেতে পারবো না, আমি অসুস্থ। আপনি বলবেন, আপনার ছেলে বললো ইন্নী সাকিম। আল্লাহ হেদায়েত দান করুন, সঠিক বুঝ দান করুন, এবং যারা অমুসলিম সমাজে বসবাস করছেন তাদেরকে এইরকম শিরক কুফরির অনুষ্ঠান থেকে বেঁচে থাকার, উৎসব থেকে, অমুসলিমদের উৎসব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জি একটু সময় 10 মিনিট বাড়িয়ে দেওয়া যাবে যেহেতু আমাদের একটা বিশেষ কারণে একটু সময় বেশি লেগে গেল, কারণ প্রশ্ন বেশি নেওয়া যায়নি, মাত্র 8টা প্রশ্ন হয়েছে। সমস্যা নেই, সমস্যা নেই, ঠিক আছে। তো আমরা ইনশাআল্লাহ কন্টিনিউ করবো এখন থেকে আরো 10 মিনিটের মতো ইনশাআল্লাহ। আর এরপর যে প্রশ্ন করবেন মোকাম্মল শেখ, আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। জি কেমন আছেন সম্মানিত স্যার? আলহামদুলিল্লাহ। কোথায় বলছেন? জি ঝাড়খণ্ড পাকুড় থেকে বলছিলাম। ঝাড়খণ্ড পাকুড়, মাশাআল্লাহ, বলেন। জি আজকে আমি অনেক খুশি হলাম, একদিন ভাই আপনি ইসলাম গ্রহণ করলেন। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন আপনাকে নিয়ে ফায়দা দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ কবুল করুন। প্রশ্ন, আপনার কোন প্রশ্ন আছে? না, আজকে প্রশ্ন করবো, আমি অনেক খুশি হলাম জাযাকাল্লাহ ভাইকে দেখে। আচ্ছা, মাশাআল্লাহ, দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে দিনের উপর টিকিয়ে রাখুন এবং তার পরিবারে যারা রয়েছে আত্মীয় স্বজন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত নসিব করেন। আমরা চাই সকল মানুষ জান্নাতে যাক, কেউ যেন জাহান্নামে না যায়। শয়তান চায় সবাই জাহান্নামে যাক, আর মুসলিম ভালো মানুষরা চায় সবাই জান্নাতে যাক। আমরা চাই যে সকলে জান্নাতে যাক। ইনশাআল্লাহ আমরা এরপর যে প্রশ্ন নেব, প্রশ্ন করবেন উম্মে তাসনিম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন, কোন ডিস্ট্রিক্ট? বাংলাদেশ। বাংলাদেশ, বরিশাল। বলেন। যে এক আপুর পক্ষ থেকে আমি প্রশ্নটা করছি, ওনার মানে প্রশ্ন করার মতো কোনো ইয়া নাই, কোনো ওয়ে নাই। উনি জানার জন্য অস্থির হয়ে আছেন। উনি ওনার বাবার দ্বারা মানে অ্যাবিউজ হয়েছেন, বলতে উনি ওনাকে শারীরিকভাবে বিভিন্ন মানে ওনার অঙ্গ প্রত্যঙ্গ উনি সরাসরি টাচ করছেন, কিন্তু শারীরিক সম্পর্ক করার চেষ্টা করছেন অনেকভাবে, কিন্তু পারেন নাই। ঠিক আছে, বিষয়টা ওনার মা জানেন। হ্যাঁ, তো এখন কি করবেন? ওনার কি বাবার সামনে ওনার পরিপূর্ণ পর্দা করা জায়েজ হয়ে গেছে? এবং ওনার মা কি ওনার জন্য মানে ওনার হাজবেন্ডের জন্য কি মানে হারাম হয়ে গেছে, নাকি বিবাহ মানে ছুটে গেছে, মানে এমন কিছু? আর উনি কি করবেন? ওনার বাবার সামনে কি পরিপূর্ণ পর্দা করবেন কিনা? আর ওনার মায়ের অবস্থাটা কি? এইটা ওনার মা অতটা প্রতিবাদ করে নাই সংসার ভাঙার জন্য। হ্যাঁ, মানে সংসার যদি ভেঙে যায় এই কারণে অতটা প্রতিবাদ করতে পারেন নাই। আর এই একই ঘটনা ঘটেছে মানে শ্বশুরের সাথে। শ্বশুরও মানে এরকম মানে শারীরিকভাবে ওনার হাজবেন্ড বিদায় শারীরিকভাবে সম্পর্ক করার চেষ্টা করছে, কিন্তু পারে নাই, বিভিন্নভাবে টাচ করছে, মানে অনেক জোরাজুরি বিভিন্ন অনেক কিছু হয়েছে, কিন্তু পারে নাই, শারীরিক সম্পর্কটাই শুরু করতে পারে নাই। শ্বশুর ওনার শাশুড়ির জন্য খারাপ হয়ে গেছে কিনা, এবং ওনার স্বামী এখনো ওনার স্বামী আছে কিনা, মানে এটা কি ওনার বিবাহ ভেঙে গেছে কিনা? একই মহিলার ঘটনা না অন্য মহিলার ঘটনা বলেন? দ্বিতীয়টা আর একটা দুটা পরিচিত আপু। এখন মানে ওনারা মানে ওইরকম মানে কারোর সাথে কোনো বলতেও পারতেছে না, কাউকে মানে জিজ্ঞাসা করারও কোনো আমাকে বলছে আমি এর সাথে জড়িত, এই কারণে আমি প্রশ্নটা করলাম। মানে আমিও আর কাউকে পাচ্ছি না জিজ্ঞেস করার মতো। আল্লাহ হেফাজত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এসব অসৎ মানুষ, পাশবিক চরিত্রের মানুষ, এগুলি এই পশুগুলোকে আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এই বদ চরিত্রের অনিষ্ট লোকে, বদ চরিত্রের যারা অধিকারী, যাদের বদ চরিত্র, এইসব লোকের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদের হেফাজত করুন।
এই দুটো ঘটনাই বলবো যে এই বাবা জালেম, জাউজুবিল্লাহ, বলতেও খুব কষ্ট হচ্ছে যে মেয়ের গায়ে হাত দিতে যাচ্ছে অসৎ নিয়তে। এই ক্ষেত্রে যদি কোথাও অন্য আশ্রয়স্থল থাকে, নিরাপদ স্থান, যেমন বিবাহ হয়ে গেছে, তাহলে স্বামীর ঘরে থাকবে, এই বাবার বাড়ি আসবে না, বাবার সামনে আসবে না। জি, এটা একটি বিষয়। আর যদি অবিবাহিত হন ওই মেয়ে, তাহলে বলবো যে যদি মামার বাড়িতে আর সেখানে কোনো সাবালক পুরুষ, বেগানা পুরুষ মানে মামাতো ভাইরা নেই, আর পর্দার ব্যবস্থা সেখানে আছে, সেখানে নিরাপদ থাকবে, তাহলে সেখানে আশ্রয় নেওয়া উচিত এবং তাদের আশ্রয় দেওয়া উচিত। জি, কারণ তার অনিষ্ট থেকে বাঁচতে হবে। এই ব্যক্তি আল্লাহকে ভয় করে না, সুতরাং যে কোনো সময় সে জুলমের শিকার বা ধর্ষণের শিকার হইতে পারে। আল্লাহ হেফাজত করুক। যদি এইরকম কোন রাস্তা না থাকে, তাহলে রাস্তাঘাটে তার কোন একজন মেয়ে বসবাস করতে পারবে না, তাহলে সেই বাড়িতে থাকবে আর যথাসাধ্য বাপের চোখের সামনে থেকে দূরে থাকবে, দূরে থাকবে। বাপ যখন বাড়িতে আছে তার সামনে বেশি ঘোরাঘুরি করবে না, একটু চোখের আড়ালে থাকবে যথাসাধ্য। জি, আল্লাহ তার অনিষ্ট থেকে রক্ষা করুন, আল্লাহ ভালো ব্যবস্থা করুন। আর এইরকমই যে শ্বশুরের বিষয়টি জিজ্ঞেস করলেন, সেই ক্ষেত্রেও বলবো একই কথা, যে সেই শ্বশুরের সামনে থাকবে না, চোখের আড়ালে যথাসাধ্য থাকবে এবং স্বামীকে বিষয়টি বলবে। স্বামী যদি সত্যি বিশ্বাস করে স্ত্রীকে যে আমার স্ত্রী নেক মানুষ, সত্যি, তার অবশ্যই তাকে বিশ্বাস করা উচিত এবং সেই স্বামীর উপর ফরজ সে আলাদা বাড়ি ঘর তৈরি করবে অথবা বাসা ভাড়ায় রাখবে, সেই অসৎ বাপের সামনে বা বাপের বাড়িতে রাখবে না। অসৎ বাবার বাড়িতে স্ত্রীকে রাখা তার জন্য জায়েজ নয়। আল্লাহ তাকে তৌফিক দান করুক এই অসৎ বাবার অনিষ্ট থেকে স্ত্রীকে রক্ষা করার জন্য। জি, বিবাহের ক্ষেত্রে যে তার স্ত্রী অর্থাৎ এই যে মেয়েরা রয়েছে তাদের মা কি তার বাবার জন্য বা এই যে শাশুড়ি কি শ্বশুরের জন্য হারাম হয়েছে, এটি হানাফি মাযহাবের ফতোয়া যে এরকমটা যদি হয় তাহলে তাদের ভাষায় বলা হয়েছে তাদের ফিকহ হুরমাত মুসাহারা, বৈবাহিক সম্পর্কে যে হারাম হয় সেটা এইরকম হয়ে যাবে তাদের মাযহাবে, কিন্তু কোরআন এবং হাদিস তা প্রমাণ করে না। এবং যদি ব্যভিচারও কেউ করে ফেলে তাহলে তার নিকট আত্মীয় অর্থাৎ একজন মহিলার সাথে ব্যভিচার করে তাহলে তার মা, তার খালা, তার দাদি ইত্যাদি যে হারাম হয়ে যাবে, এই ফতোয়া হানাফি মাযহাবের, এটি সহিহ নয়, এই মর্মে কোনো সহিহ দলিল নেই। সুতরাং একজন ফাসিক সে অন্যায় কাজ করেছে, সে তার গুনার বোঝা উঠাবে দুনিয়া আখেরাতে এবং আল্লাহর আযাব তার জন্য প্রতীক্ষা রয়েছে, তওবা করে যদি সংশোধন করে ফিরে না আসে। কিন্তু তার স্ত্রী কি দোষ করেছে, তার স্ত্রী তালাক হয়ে যাবে, সুতরাং তাদের স্ত্রীরা তালাক হবে না। আর যেমনটা বললাম যে এই দুই জালেমের অনিষ্ট থেকে বাঁচার জন্য এই মেয়েরা যথাসাধ্য তাদের চোখের আড়ালে থাকবে এবং ঢিলাঢালা কাপড়ে থাকবে, পর্দার সাথে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। জি, প্রশ্ন করবেন আব্দুল্লাহ বিন আব্দুর রহমান, আপনি প্রশ্ন করবেন। আব্দুল্লাহ বিন আব্দুর রহমান, আপনার ফোনটা আনমিউট করে নিয়ে প্রশ্ন করুন। আপনাকে আপনার স্ক্রিনে ফোনটাকে আনমিউট করতে বলা হচ্ছে, অপশন ফলো করুন। আব্দুল্লাহ বিন আব্দুর রহমান হ্যান্ড রেজ করেছেন প্রশ্ন করার জন্য, প্রশ্ন করুন ইনশাআল্লাহ। এরপর যে আমরা ইনশাআল্লাহ আরেকটা সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন আলমগীর এসকে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, মুর্শিদাবাদ আমার বাড়ি, আমি প্রশ্ন করছি হায়দ্রাবাদ থেকে। মাশাআল্লাহ, বলেন। জি, আমরা এখানে কাজে এসেছি, তো যে জায়গায় মসজিদে নামাজ পড়বো ভাবছি কিনা, তো মসজিদ চারপাশে ঘেরা আছে, তো মানে মসজিদের ভিতরে কোনো কবর নেই, কিন্তু হয়তো মসজিদের জায়গা কিন্তু বাইরে কবর হয়েছে, ওই মসজিদের হয়তো কত জায়গায় পিছনে পড়ছে, কত জায়গায় সাইডে পড়ে যাচ্ছে। জি পড়ছে, হয়তো কোন জায়গায় আগাতে পড়ছে, কিন্তু মসজিদের জায়গাতেই পড়ছে। তো ওই জায়গা গেলে মসজিদে সালাত করবো কি না এই বিষয়ে আপনার কাছে জানতে চাইছিলাম। আর একটা বিষয় যে
কোরআন আমরা পড়ি, শুনেছি যে কোরআন পড়া ফরজ, কিন্তু কোরআন আমরা দেখা করতে পারি না, তবে আয়াত মুখস্থ করি, যাতে আমার কোরআন পড়া হয়েছে কিনা। মসজিদের চারপাশে যদি কবর থাকে কিন্তু মসজিদের ভিতরে কবর নেই, মসজিদের ভিতরে অথবা মসজিদের বারান্দায় যে জায়গাগুলোতে সালাত হচ্ছে সেখানে কবর নেই, তাহলে সেই মসজিদে সালাত জায়েজ, সেই মসজিদে সালাত জায়েজ। মসজিদের দেয়ালের বাইরে যদি চারপাশে থাকে, এমনকি কেবলের দিকেও থাকে কিন্তু আড়াল আছে, দেয়াল আছে সামনের দিকে, সুতরাং জায়েজ। যদিও এইভাবে কবর রাখা এবং এইরকম কবরের পাশে মসজিদ নির্মাণ করা এটা ভালো কাজ হয়নি, অবশ্যই এটা অন্যায় কাজ হয়েছে, কিন্তু সে মসজিদে সালাত হবে। কোন মসজিদে সালাত হবে না? যে মসজিদের ভিতরে কবর আছে, মসজিদের ভিতরে কবর আছে, সামনের দিকে হোক, ডানে হোক, বামে হোক, পেছনে হোক, কিন্তু মসজিদের ভিতরে আছে। মসজিদের জমিতে কবর আছে, থাকতাম, জমি বিশাল জমি থাকতে পারে, সেখানে কিছু কবরস্থান থাকতে পারে, কিন্তু কথা হচ্ছে যে এইভাবে মসজিদের পাশে কবর রাখা বা কবরের পাশে মসজিদ নির্মাণ করা এগুলি নাজায়েজ কাজ। ভারত উপমহাদেশ শিরক বিদআতের দেশ, কবর মাজার পূজার দেশ, আল্লাহ হেফাজত করুন। সেই জন্য অজ্ঞতা বশত তাওহীদের কোনো জ্ঞান ছিল না, সুন্নাহর জ্ঞান ছিল না, শিরক বিদআতি ধর্মকর্ম মনে করা হয়তো। পীর মুরিদি, পীর মারা গেলে তাকে সাধারণ জায়গায় কেমন করে দাফন করবে, তাকে মসজিদেই কবর দিতে হবে বা মসজিদের জায়গাতেই কবর দিতে হবে, এসব যে হালাত অজ্ঞতা ছিল। আর যার ফলে এসব অন্যায় কাজগুলি হয়েছে। যারা করেছে আফজাইলা মাকাদ্দাম আল্লাহর কাছে পেয়ে গেছে, তাদের এই ভুলগুলি যথাসাধ্য আমরা শেষ করার চেষ্টা করব, এবং যদি সেখানে ফিতনা ফাসাদ না হয়, সবাই একমত হয়ে সেই কবরগুলিকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া যায়, এটা সবচেয়ে ভালো, এটাই হওয়া উচিত। কোরআনে কারীমের তেলাওয়াত বা কোরআন পড়তে শিখা ফরজে আইন বলা যাবে না, তবে কোরআনের এতটা সূরা মুখস্থ থাকতে হবে যাতে আপনি সালাত আদায় করতে পারেন। সূরা ফাতিহা তো অবশ্যই মুখস্থ থাকতে হবে, কারণ সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। আর তার সাথে 10-20টি সূরা মুখস্থ অবশ্যই থাকতে হবে এবং শুদ্ধ উচ্চারণ হইতে হবে মোটামুটি, যাতে করে 5 ওয়াক্ত সালাত পড়তে পারেন আপনি। আর বাকি কোরআন তেলাওয়াত করা বা কোরআনের অর্থ বোঝা সবার জন্য সম্ভব নয় পুরোপুরি, যথাসাধ্য চেষ্টা করবে। আর যারা যত বেশি এই ক্ষেত্রে এগিয়ে যেতে পারবে, কোরআন তেলাওয়াত করতে পারে, শুদ্ধ তেলাওয়াত করতে পারে, কোরআনের অর্থ বুঝতে পারে, কোরআন তরজমা তাফসীর বুঝতে পারে, তত বেশি আল্লাহর কাছে তাদের মর্যাদা উঁচু হবে এবং তারা ফজিলত হাসিল করবে। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওরা যারা কোরআন শিখে অথবা শিখায়, কোরআন শিখে অথবা শিখায়। আল্লাহ রাব্বুল তৌফিক দান করুন। এই কাজের ফাঁকে ফাঁকে কোরআন শেখা যেতে পারে, কোনো অসুবিধা নেই। আল্লাহ তৌফিক দান করুন। কোরআনের আক্ষরিক জ্ঞান হাসিল করা, একজন মুসলিম কোরআন তেলাওয়াত করতে পারে এবং সকাল বিকাল কোরআন তেলাওয়াত করে, জীবনে বরকতে নেমে আসবে। বাড়িতে যেখানে থাকছেন, রুজিতে, শরীর স্বাস্থ্যে বরকত আসবে। কোরআনের অনেক বরকত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করুন। কিন্তু এই কথা বলা যাবে না যে কোরআনের কোরআন পড়া ফরজ, কোরআনের কিছু সূরা মুখস্থ থাকা অবশ্যই ফরজ। বারাকাল্লাহু ফিক। প্রশ্ন করবেন মুস্তাকিম মোল্লা, আপনি প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি ইন্ডিয়া থেকে বলছি, বর্তমানে আমি কেরালায় থাকি কর্মরত। তো আমি যে এলাকায় থাকি এই এলাকায় সাফি মাজার বেশি, মসজিদ গুলো সাফি সালাফি মুজাহিদ মসজিদ আছে, তো অনেক দূরে, 2 কিলোমিটার দূর, পাহাড়ি রাস্তা, ওটা হেঁটে যাওয়া সম্ভব নয়। এখানে ফজরে যখন সালাতটা হয় এরা শেষ রুকুতে দোয়া কুনুত পড়ে। হ্যাঁ, কুনুত পড়ে, কুনুতে নাযিল নয়, ভালো মসজিদে না, সারা বছর পড়ে শাফি মাযহাব, এটা কুনুত ফজর, কুনুতুল ফজর প্রত্যেকদিন কন্টিনিউ করে, এটা শাফি মাযহাব। শাফি মাযহাব কোনো কারণে যদি কোনো ছুটে যায় তার জন্য সহজ সিদ্ধা দেয় এরা। তা আমি এখানকার অনেক লোকের সাথে আলোচনা করেছি, এরা বলে সুন্নত এটা। তা আমার করণীয় কি? যখন সহজ সিদ্ধা দেবে তখন আমি কি করবো, বা যখন ওরা পুনতে হাত তুলে পুনত করে তখন আমি কি করবো? প্রথম কথা আপনাকে জিজ্ঞেস করি যে কেরালাতে যারা শাফি বলে পরিচিত তারা 2 ভাগে বিভক্ত। এক শাফি হচ্ছে তবলিগি দেওবন্দি শাফি, হ্যাঁ, মানে হানাফি দেওবন্দীদের মতো। আর এক শাফিরা হচ্ছে কবর পূজারী, মাজার পূজারী, ইয়া গৌস করে। তো যদি তারা ওই মাজারি শাফি হয়, মানে বেরেলবিদের মতো, যেমন উত্তর ভারতে, পূর্ব ভারতে, পশ্চিমবঙ্গে বেরেলবি আছেন মাজারপন্থী, হানফি, নাম হানাফি কিন্তু তারা মাজারপন্থী, মাজার পূজারী।
ঠিক তেমনি দক্ষিণ ভারতে কেরালা তামিলনাড়ুতে মাজার পূজারী সাফেই আছে, একই হুকুম তাদের পেছনে সালাত জায়েজ না। বেরেলভি সাফেই, বেরেলভি আপনার হানাফি, যে কেউ হোক না কেন, লেবেল যাই লাগাই, যারা মাজারে বিশ্বাসী যে মাজা অলি, সুতরাং যে সাথীগুলো আছে এখানে মাজারই নাই গো, এরা ওসব বিধাতগুলো করে নেয়, ছোটখাটো বিধাতগুলো করে, যেমন নামাজের পর হাত তুলে দোয়া, তাহলে তারা ওই আমাদের দেশের দেওবন্দ, হ্যাঁ বুঝলাম, তারা দেওবন্দীদের মতো, তবলিগি হানাফিদের মতো বা জামাতি হানাফিদের মতো। সুতরাং তাদের পিছনে কারাহাতের সাথে যেহেতু বিকল্প ব্যবস্থা নেই, অপছন্দনীয়তার সাথে সালাত জায়েজ। আর তারা কিছু সুন্নতের খেলাফ কাজ করে, যেমন হানাফিরা রফে দান করে না, তো তাদের পিছনে সালাত পড়ছেন কিনা, আমিন জোরে বলেন, সালাত পড়ছেন কিনা, নাভির নিচে হাত বাঁধছে, সালাত পড়ছেন কিনা। ঠিক তেমনি যারা শাফেঈ কুনুত পড়ে ফজরে, তারা সুন্নতের খেলাফ কাজ করে, কাজটি সুন্নত নয়, কন্টিনিউ করা সুন্নত নয়, বিদআত। এবং এই মর্মে হাদিস রয়েছে যে যেটি সুন্নত নয়, কিন্তু তাদের কিছু দলিল এরকম রয়েছে, খোঁড়া দলিল, যার ফলে সেইভাবে তাদের মযহাব চলে আসছে। এখন আপনি যখন তাদের পিছনে সালাত আদায় করেছেন, তাদের অনুকরণ করবেন। তারা যদি সহসিজদা করে, আপনিও সহসিজদা করবেন, কারণ নামাজে এইভাবে বিরোধিতা করা ঠিক নয়। তাতে কোনো অসুবিধা নেই, সিজদা করলেন রব্বুল আলামিনকে আপনি। জি, আল্লাহ মাফ করুন এবং আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, সঠিক বুঝ দান করুন। এগুলি ফিকহি মাসলা, এমন আকীদার মাসলাও নয়, যার ফলে তাদের অনুকরণ করবেন। তবে সালাম ফেরার পর যখন সম্মিলিত মোনাজাত করবে, তখন সেটা করবেন না, এটা করবেন না। জি, অনেক সময় হয়ে গেল, আজকের শেষ প্রশ্ন ইনশাআল্লাহ এর মাধ্যমে আজকের আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। তার পূর্বে বলবো, যারা অনেকেই হ্যান্ডরেজ করেছিলেন, এখনো 20 জনের মতো হ্যান্ডরেজ করে আছেন, তো যারা প্রশ্ন করতে সুযোগ পেলেন না, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে প্রোগ্রামের শুরুতে এসে হ্যান্ডরেজ করবেন। ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন করবেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আপনি প্রশ্ন করুন। এমডি মুস্তাফিজুর রহমান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কোথা থেকে? মুর্শিদাবাদ। হ্যাঁ, প্রশ্ন তাড়াতাড়ি, সময় এগিয়ে চলে গেছে। সে আল্লাহ। প্রশ্ন কি? জি, আপনার কথা শোনা যাচ্ছে না মুস্তাফিজুর রহমান। আপনার মাইক্রোফোনটা চেক করে নিন, আপনার কথা ক্লিয়ার না, আমরা শুনতে পাচ্ছি না আপনাকে, কথা ভেঙে ভেঙে আসছে। প্রশ্ন করছি স্যার, আরে এসব খারেজি জঙ্গিদের কথা কেন জিজ্ঞাসা? এদের নাম নেওয়া ঠিক নয় মুখে। খারেজি, জঙ্গি, আবু তাহা, আদনান, এসবের নাম নেওয়াই ঠিক না। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলুল হাদিস তার এই জঙ্গির নাম উচ্চারণ করবে। এরা কিলাব আহলিন নার, জাহান্নামের কুকুর। জি, এদের নাম নেওয়ার কোনো প্রয়োজন নাই, এদেরকে চিনে রাখুন। এরা খারেজি, এরা জঙ্গি, এরা মুসলিম জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। জি, যথেষ্ট। জি জি জি, বারাকাল্লাহু ফিকুম। জি জি জি, রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, নেক আমলের তৌফিক দান করেন এবং হকের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। আর গুমরাহদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন, খারিজি জঙ্গিদের অনিষ্ট থেকে মুসলিম উম্মাহর আল্লাহ হেফাজত করেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি মুসলিম সমাজের যারা পথভ্রষ্ট হয়ে রয়েছে, পাপে ডুবে আছে, আল্লাহ তাদেরকে হিদায়াত নসিব করেন এবং তাদের কারণে আমাদের ওপর যেন আযাব না আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করেন এবং দ্বীনের হেফাজত করার সবসময় যে কোনো অবস্থায় আল্লাহ তৌফিক দান করেন। বালা মুসিবতকে আল্লাহ দূর করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে শিফা দান করেন, যারা বিপদগ্রস্ত রয়েছেন তাদের বিপদকে দূর করেন, যারা দুশ্চিন্তা রয়েছেন তাদের দুশ্চিন্তা দূর করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের পরিবার পরিজন, যেসব ভাই বোনেরা বিশেষ করে আমাদের সাথে আজকে অংশ নিলেন, তাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান দান করেন। ছেলে মেয়েদের ঈমানি ইসলামী তরবিয়তকে আল্লাহ সহজ করেন।
এবং সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের পরিবার পরিজনকে আল্লাহ যেন হেফাজতে রাখেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।